সিনেমা এমন একটি শিল্প মাধ্যম যা একই সঙ্গে বহু স্তরের গল্প ধারণ করতে পারে। সেই দিক থেকে দম একটি স্পষ্টভাবে মাল্টিলেয়ার্ড চলচ্চিত্র, যেখানে সাংস্কৃতিক ধর্ম, রাজনৈতিক ধর্ম এবং বৈশ্বিক ক্ষমতার রাজনীতির জটিল সমীকরণ একসঙ্গে কাজ করে। এখানে কেউ পুরোপুরি নির্দোষ নয়, বরং ক্ষমতার খেলায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে। এমন বাস্তবতায় একজন শিক্ষিত তরুণও নিজের দেশকে রক্ষার তাগিদে চরম পন্থার পথকে যুক্তিযুক্ত মনে করতে পারে। এই চলচ্চিত্রে দেখানো হয়েছে কিভাবে বিশ্ব রাজনীতির কেন্দ্র থেকে নেওয়া একটি সিদ্ধান্ত দূরবর্তী একটি গ্রামের সাধারণ মানুষের জীবন ওলটপালট করে দিতে পারে, যেন এক স্থানে ছোঁড়া ঢেউ ছড়িয়ে পড়ে বহুদূর পর্যন্ত। মার্কিন সিদ্ধান্ত, বৈশ্বিক অর্থনীতি ও অস্ত্র ব্যবসার প্রভাব সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনে ভালো মন্দের পার্থক্যটাই হয়ে ওঠে অস্পষ্ট। গল্পে পেন্টাগনের একটি সিদ্ধান্ত বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের এক গর্ভবতী নারীর জীবনে বিপর্যয় ডেকে আনে। এখানে বোঝানো হয়েছে বাংলাদেশের মুসলমান পরিচয় কিভাবে পাকিস্তানি বা চরমপন্থী ধারার ইসলাম থেকে আলাদা। এই জায়গায় সিনেমাটি তার মানবিকতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। অন্যদিকে সুজিত ও নূরের সম্পর্কের মধ্য দিয়ে ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সহাবস্থানের এক বাস্তব চিত্র দেখানো হয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যখন ধর্মীয় মেরুকরণ বাড়ছে, তখন এই উপস্থাপনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। চলচ্চিত্রটি কেবল রাজনীতি নয়, ব্যক্তিগত সম্পর্ক ও মানবিক আবেগের দিকটিও গভীরভাবে তুলে ধরে। তবে এই সিনেমার নিজস্ব শক্তি হল এটি প্রেম, রাজনীতি ও বেঁচে থাকার সংগ্রামকে একসঙ্গে মিশিয়ে একটি ভিন্ন ধর্মী অভিজ্ঞতা তৈরি করে। টেকনিক্যাল দিক থেকেও চলচ্চিত্রটি শক্তিশালী। গল্পের বিন্যাস, চরিত্র নির্মাণ, সংলাপ এবং দৃশ্য পরিকল্পনা সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ সিনেমাটিক অভিজ্ঞতা দেয়। সবশেষে বলা যায়, দম শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সময়, রাজনীতি, পরিচয় এবং মানবিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ প্রতিফলন, যেখানে সবকিছু শেষে দাঁড়িয়ে থাকে একটাই সত্য: ক্ষমতার এই জটিল পৃথিবীতে প্রেমই হয়তো মানুষের শেষ আশ্রয়। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।